এখনকার সমাজে দাঁড়িয়ে মানুষ কি গুনতুক, জলফোড়া, তাবিজ কবজ এইসবে বিশ্বাস করে? করে। গ্রামের মানুষ 100% এর মধ্যে 70% মানুষ এখনো এই সমস্ত ধ্যান ধারণা নিয়ে কিন্তু বাঁচে। জ্বর জারি হলে জল মন্ত্র খায়, তারপর দাঁতে ব্যথা হলে শেকড়, হাতের মধ্যে শেকড় বাঁধে, এরকম অনেক প্রমাণ কিন্তু দেখা যায় এবং এতে যে কাজ হয় না তা কিন্তু বলবো না, এতে কিন্তু যথেষ্ট কাজ হয়। জানি না কে একটা ভিডিও খুব পরিমাণে ভাইরাল হয়েছে, যেটা ঈশানীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই শিবধাম নিয়ে যে ভিডিওটা করা হয়েছিল ওটা ভাইরাল হয়েছে। সেই প্রসঙ্গে কিছু কথা বলতে কিন্তু আজকে আমি চলে আসলাম। তার আগে বলি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমার সে ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমি কিন্তু দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত জানিয়ে আজকের কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি। কালকের ভিডিওটা সত্যি দেখে মানে খুব ভালো করে দেখলাম, অনেক চ্যানেলেই এই ভিডিওটা দেওয়া হয়েছে। খুব ভালো করে ভিডিওটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম যে ভিডিওটাতে কি বলতে চেয়েছে। তখন সবাই একটা কথাই বলছিল যে ঈশানী নাকি গুনতুক করতে, ঈশানী গেছে ওই শিবধামে গেছে গুনতুক করতে, যাতে ওর আগের হাজব্যান্ডকে মানে রিতমকে ও নিজের করে পায়, আর ওদের সংসারটা ভাঙার জন্যই কিন্তু ও গেছে। তো এই যে ভিডিওটা যে ভাইরাল হয়েছে, এই ভিডিওতে যে কথাগুলো আমরা শুনতে পেয়েছি, যিনি ছিলেন যে শিবধামের, যিনি বলছিলেন যে কি কি সমস্যা সমাধান, এইগুলো না, যে কটা কথা উনি বলছিলেন সমস্ত কথা কিন্তু ঈশানীর লাইফের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এবং তিনি একটা কথাও তিনি বারবার বলছিলেন যে তোমার সাথে তোমার এর আগে কোনো পরিচয়ও নেই, বা তোমাকে তো এর আগে কোনো জিজ্ঞাসা করিনি যে তুমি কী সমস্যার সমাধান নিয়ে তুমি এখানে এসেছো। দেখো তোমার মুখ চোখ দেখে কিন্তু আমি সবটাই কিন্তু ক্লিয়ার করে দিলাম। আমি বুঝতে এইরকম না, আমার দেখালা এরকম অনেক ঘটনা আছে যে মনসা বাড়ি বা কোনো কালী মায়ের কাছে কোনো একটা বাড়ি, ওখানে এইরকম ভর হয়ে এইরকম সব সত্যি কথাগুলো বলে। জানি না এর পেছনে সত্যি কথাগুলো যখন মানুষ কারো সম্পর্কে বলে, কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে বা কী সমস্যা সমাধানে এরকম এসেছে, এগুলো যখন ডিটেলসে সব বলে দেন, এগুলো আমার চোখে দেখা ডিটেলসে যখন বলে দেয় না, সত্যি না অবাক লাগে যে মানুষটা তো জানেই না বা আমাকে কোনো দিন দেখেইনি, সে মানুষটা কী করে এত সত্যি কথা বলছে। এটা আমার চোখে দেখা ঘটনা হয়েছে বলেই আমি এতটা জোর দিয়ে বলতে পারছি। এগুলো কিন্তু হয়, এবার যারা এটা মানে যারা এটা মানে না। তো সমস্ত ঈশানী সম্পর্কে কথাবার্তা সব বলে দিচ্ছিল, এবং ওর হাজব্যান্ডের পেটে শেকড় আছে, তো ওর পা মাথা অন্য কারোর দিকে ঘুরে গেছে, এর আর সংসার করার কোনো আশা নেই, মানে পুরো ডিভোর্সের পুরো যোগ দেখা যাচ্ছে। মানে সোজা কথায় ওকে পুরো সমস্যার সমাধান যেটা ওকে পুরো বলেই দিয়েছে যে ওর সাথে ও সম্পর্ক করতে পারবে না, মানে ওর সাথে ওর কোনো রিলেশান জড়াতে পারবে না, কারণ ওর ওই দিকেই ওর মানে বাধা ধরা সংসার জীবনযাপন ওর সঙ্গেই লেখা আছে। এটা উনি পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছেন। তো এইবার বলি, সমস্ত ক্রিয়েটাররা যেটা নিয়ে ভিডিও করছে যে ঈশানী নাকি গুনতুক করছে, ঈশানী গুনতুক করে রিতমকে কাছে পাওয়ার জন্য এসব করছে, রিমির সংসার ভাঙার জন্য এসব করছে গুনতুক করতে। তো আজকে সকালে ঈশানীর যে লাইভটা দেখলাম, সেই লাইভে ঈশানী সমস্তটাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। ক্লিয়ার করে দিয়েছে যে ও ওখানে কেন গেছিল। দেখো, আমরা সবাই জানি ঈশানীর মনের অবস্থা এখন ভালো না। ঈশানী যে যা বলছে, যে মানুষ যখন কোনো বিপদে পড়ে না, তখন কারো বাচ্চা হয়তো অসুস্থ, রোগ ডাক্তার দেখিয়ে হয়তো কমছে না, অনেক ডাক্তার দেখাচ্ছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, কিন্তু ডাক্তার কোনো সুরাহা করতে পারছে না। তখন পাঁচটা মানুষ না বলে যে এই ঠাকুরবাড়ির কাছে যাও, এখানে অমুকের ছেলে ভালো হয়েছে, ওই ঠাকুরবাড়ির কাছে যাও, এখানে এও ভালো হয়েছে। এই কথাগুলো যখন চাউর হয়ে যায় না চারিদিকে, তখন ওই মা কিন্তু ওই সন্তানকে বাঁচানোর জন্য কিন্তু ওখানে ছুটে যায়। ঠিক তেমনই কিন্তু ঈশানীর ক্ষেত্রে হয়েছে। ঈশানীর যখন সবার মুখে শুনেছে যে শিবধামের কথা, ওখানে গেলে জীবনের লাইফের যে সমস্যাগুলো নিয়েই কিন্তু ও গেছিল, ও কিন্তু কারো সংসার ভাঙার জন্য কিন্তু ওখানে যায়নি। এমনটা হয় না, মানুষ যেমন আমরা সবাই হাত দেখাতে, জ্যোতিষীকে হাত দেখাতে খুব পছন্দ করি,
হ্যাঁ, কোনো একটা জ্যোতিষ ধরো বাড়িতে আসলে তখন হাতটা দেখিয়ে বলি দেখো না দেখুন না আমার ভবিষ্যতে আমার কি হবে, আয় উন্নতি হবে নাকি, চাকরি বাকরি হবে নাকি, এটা হবে নাকি, সন্তান যোগ কেমন, এই কেমন ওই কেমন। আমরা আমাদের অনেক কিছু জানার আগ্রহ থাকে, যে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানার আমাদের খুব আগ্রহ থাকে, যে ভবিষ্যতে আমার কি হবে, বর্তমানে কিন্তু ভবিষ্যতের জীবনটা আমার কেমন হবে, ভবিষ্যতে আমার কি হতে পারে, আয় উন্নতি এরকম নিয়ে কিন্তু মানুষ জ্যোতিষীর কাছে যায় হাত দেখাতে। সেই রকম কিন্তু ওর সমস্যাগুলো নিয়ে, ওর পার্সোনাল সমস্যাগুলো নিয়ে কিন্তু ও গেছিলো, ওই শিবধামে গেছিলো ওর সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসবার জন্য। দেখো একটা মেয়ে কিন্তু বারবার বলছে ও কারোর সংসার ভাঙতে চায় না, বারবার বলছে কাউকে জোর করে কোনো কিছু হয় না, ওরা যদি ভালো থাকে তো ভালো থাকুক ওরা। তো ওখানেও গেছিলো এবং সেই লাইভে অনেকে কমেন্ট করেছে যে শিবধামে অনেকের সমস্যার সমাধান করা হয়, ওখানে কোনো গুণতুক এই ওই টুকটাক কিছু করা হয় না। যদি বা টুকটাক গুণতুক করা হতো তাহলে এই ভিডিওটা ভাইরাল হতো না, বা ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা বসানো থাকতো না। কারণ এই গুণতুক ঝাড়ফুঁক এইগুলোকে মানুষ এখন এইগুলোকে বিশ্বাস করে না সেভাবে, তাই এইগুলোর মধ্যে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে এটা বাইরে, যে সিসিটিভি ক্যামেরা ফুটেজে কিন্তু এই সমস্ত যে কথোপকথনটা হয়েছে সেটা পুরো ক্লিয়ারলি আমাদের সামনে চলে এসেছে, এবং ঈশানী পুরোটাই ক্লিয়ার করে দিয়েছে যে ও নিজের সমস্যাগুলো সমস্যার থেকে বেরিয়ে আসবার জন্য ও গেছিল ওখানে। ও একটু সুষ্ঠুভাবে বাঁচতে চায়, একটা নতুন জীবনে এগোতে চায়, ভালো থাকতে চায়। দেখো ভালো থাকার সবার মানুষের অধিকার আছে। ও যদি ওই সম্পর্কটা ভুলে যদি ওখানে যদি কি সিদ্ধান্ত যদি কিছু সমস্যার সমাধান ও বলে দিতে পারতো যে কি করে, কারণ ওখানে বারবার বলেছে যে একটা নিজেকে শেষ করার টেন্ডেন্সি ওর মধ্যে রয়েছে, এটা এর আগে আমরা দেখেছি দুবার হয়েছে ওর ক্ষেত্রে। তাই এই রকম টেন্ডেন্সি থেকে কি করে বেরিয়ে আসবে বা কি করলে আরও জীবনটা ওর স্মুথলি চলবে, সেই জন্যই কিন্তু ও ওখানে গেছিলো। আর যেটা ওই 65,000 টাকা যেটা বলা হচ্ছে যে সমাজসেবীকে 65,000 টাকা দিয়েছিল ওদের সংসারটাকে ভাঙবার জন্য, নিজের সংসারটাকে জোড়া লাগবার জন্য, যে 65,000 টাকার গল্প দিয়েছে, যে যেটা ভাইরাল হয়েছে যে খবরটা, যে 65,000 টাকা ও ওই ম্যামকে দিয়েছে, মানে সমাজসেবীমূলক ম্যামকে দিয়েছে, এটা সম্পূর্ণই ভুল, পুরোটাই কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। বলছে আমি এতটাই বড় লোক নই যে আমি 65,000 টাকা দিয়ে ওকে আমি হায়ার করবো, এরকম এই সমস্ত কথাগুলো দেখো রটানো হচ্ছে। আমার মনে হয় ঈশানীকে পুরো ভিলেন বানানো হচ্ছে। দেখো ঈশানোর যদি দোষ থাকে আমি বলবো 100% দোষ রিতমেরও আছে। এক হাতে কখনও তালি বাজে না। তো রিতমা ভেবেছিল ওর স্ত্রী আর ফিরে আসবে না, ওর সাথে রিলেশনে জড়াই, তো এক্ষেত্রে কিন্তু একতরফা কিন্তু কোনো দোষ হয় না, একতরফা একটা মেয়েকে দোষ দেওয়া হচ্ছে, ওকে বাজে বাজে ভাষায় ইঙ্গিত করা হচ্ছে, অনেক কিছু ওর সম্পর্কে বাজে বাজে কথা বলা হচ্ছে, যেগুলো কিন্তু শুনতে সত্যি একটা মেয়ে হিসেবে আমার খারাপ লাগছে। এখানে বলবো ঈশানীর যদি 50% দোষ থাকে, 50% দোষ রিতমেরও আছে। ওর এক হাতে কোনোদিন তালি বাজে না, রিতমের দোষ ছিল বলেই ওই সম্পর্কে ডিভোর্স না হওয়া পর্যন্ত আর একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, এটা কখনোই ঠিক না যেটা রিতম করেছে। তো যাই হোক পুরোটাই কিন্তু ঈশানী ক্লিয়ার করে দিয়েছে। ওই 65,000 টাকা ও ক্লিয়ার করে দিয়েছে। ওই 65,000 টাকা কিন্তু ও দেয়নি, ওর কাছে এত টাকা নেই যে 65,000 টাকা দেবে। আর ওই গুনতুক করতে ওখানে যায়নি, ওর ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজতেই কিন্তু ওখানে গেছিলো। যে সমস্ত কথাগুলো রটানো হচ্ছে ওগুলো কিন্তু ভুল কথা রটানো হচ্ছে। তো প্লিজ তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই এটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর চলো আজকে মতো তোমার থেকে বিদায় দিচ্ছি, পরের বার দেখা যাচ্ছে নেক্সট করে একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আজকের মতন টাটা।